শনিবার রাত ৮টা নাগাদ রানীগঞ্জ থানার অন্তর্গত আমরাসোতা মোড়ে ট্রাফিক চেকিং চলছিল। চেকিং এর সময় মদ্যপ অবস্থায় থাকা এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক এএসআই শ্রীকান্ত গোপকে ধাক্কা দেয় এবং তখনই ট্রাফিক আধিকারিক শ্রীকান্ত গোপ রাস্তা থেকে ছিটকে পড়েন। এই ঘটনার পর ট্রাফিক এএসআই শ্রীকান্ত গোপ অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। এই ঘটনার পরেই ওই মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সৈকত নস্কর, বয়স ৩২। তিনি দুর্গাপুরের এজন এলাকার বাসিন্দা। জানা গেছে তার সঙ্গে গাড়িতে একজন মহিলাও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধাক্কা মারার পরেও তার ঔদ্ধত্য অটুট ছিল। সে নিজেকে একজন উচ্চপদস্থ আধিকারিক বলে দাবি করছিলেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও মন্ত্রীদের নাম ব্যবহার করে তার অপরাধ ঢাকার চেষ্টা করছিলেন। এই প্রসঙ্গে রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি সতীনাথ শীল বলেন, লোকটি অতিরিক্ত মদ্যপান করে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। চেকিং এর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে এএসআই শ্রীকান্ত গোপকে ধাক্কা দেয়। অন্যরা দ্রুত তাকে সরিয়ে নেওয়ায় সে বেঁচে যায়। লোকটির শরীরে অ্যালকোহলের পরিমাণ খুব বেশি ছিল। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আধিকারিককে ধাক্কা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে। বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 BHK যা চান তাই পাবেন। সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।